من صلى علي واحدة صلى الله عليه عشرا محمد رسول الله صلى الله عليه وسلم বলে আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে একবার শুধু পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদিন অথবা যে কোনো দরুদ যদি একবার পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার উপর 10 বার রহমত নাযিল করেন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে শুধু বের করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদিন ওই দুরূদটা তার জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে ওই দুরূদটাকে ফেরেশতারা নিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যায়, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যায়, গোটা দুনিয়া ভ্রমণ করতে থাকে আর বলতে থাকে আমি অমুকের পুত্র অমুকের দরুদ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেছে। অতঃপর ওই দরুদটাকে প্যাকেটিং করিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে দিয়ে আসে। মুসলমান ভাইরা এই জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 11 বার অথবা প্রতিদিন 100 বার অথবা প্রতিদিন 300 বার দরুদ পাঠ করবেন। যে কোনো কাজেই থাকেন না কেন আপনারা হাত দিয়ে আপনি কাজ করেন, জবান দিয়ে তো আপনি কাজ করেন না। আপনি দোকানে বসে আছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাঁটতেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাজ করতেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অন্য কোথাও যাচ্ছেন আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের মধ্যে আপনি ঘুমাবেন ঘুমানোর আগে আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এই আমলটা প্রতিদিন 300 বার আদায় করতে পারেন, 300 বার যদি আপনি এই দরুদটা পড়তে পারেন, আপনার জীবদ্দশায় আপনার মহব্বত আপনার অন্তরে যদি আমার রাসূলের মহব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে একদিন না একদিন আপনার জীবদ্দশায় মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা নবীর উম্মত যদি সে জীবদ্দশায় আমাকে দেখে অথবা যারা ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে তারা সাহাবী অথবা সাহাবীর পরে যারা তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন যারা উম্মতরা আছে তারা যদি আমি রাসূলকে স্বপ্ন যুগে দেখে সে যেন আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। নবীকে যদি আপনি স্বপ্ন যুগে অথবা সরাসরি ঈমান অবস্থায় দেখেন তাহলে আপনার জন্য আমার জন্য আমিও যদি দেখি আপনার আমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা বেশি বেশি করে আপনি আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অথবা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদিন। এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহর এক বান্দা সে প্রতিদিন 300 বার করে দুরূদ শরীফ পাঠ করত, তার সাথে এমন ঘটনা ঘটেছে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছেন আর দেখেন একটা যুবক কাবা ঘর তওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বললেন, রে যুবক, তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জানো না? অন্য কোনো দোয়া বা কালাম কি পড়তে পারো না? তখন শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে যুবক ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি তো সব কিছুই জানি, সমস্ত দোয়া কালাম জানি, কিন্তু এই দুরূদ পড়ে যে আমি উপকৃত হয়েছি, অন্য কোনো দোয়া বা দুরূদ পড়ে এইরকম উপকৃত হই নাই। কি এমন তুমি উপকৃত হয়েছ? বলো রে যুবক, বলো তুমি কেমন উপকৃত হয়েছ? তখন শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওই যুবক ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আর আমার বাবা হজ করার জন্য কাবার উদ্দেশ্যে রওনা করলাম, আর আমি আর আমার বাবা বাগদাদ শহরের মধ্যে আইসা আমার বাবা ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে যায়। কিছুদিন এই জায়গার মধ্যে থাকার পর আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমার বাবার যে এই অবস্থা, আমি আর মানুষকে কিভাবে সংবাদ দেই? আমার বাবার মৃত্যুর সংবাদটা কিভাবে দেই? আমি লজ্জায় আর কাউকে বলতে পারতেছি না, কাউকে শোনাইতে পারতেছি না, এলান করতে পারতেছি না। আমি কান্না করতেছি কান্না করতে 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 ঘুমায়া পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমার বাবার সামনে আইসা উপস্থিত হয়ে গেলেন। এত সুন্দর পোশাক পরিধান করা মানুষ, আর পাগড়ি পরা জান্নাতি পোশাক পরিধান করা, আর এত সুন্দর মানুষ, এত সুন্দর দাড়ি, জিন্দেগিতে দুনিয়াতে আমি আর এত সুন্দর মানুষ দেখি নাই। আমি অবাক হয়ে তাকায় রইলাম, দেখলাম ওই আল্লাহর বান্দা আমার বাবার পাশে গেলে আমার বাবার গায়ের চাদরটা উঠায়া দিয়ে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। সাথে সাথে আমার বাবার চেহারা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে আমার বাবার চেহারা সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, তখন ওই যুবক ডেকে ডেকে বলতেছে, কে আপনি? কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না, আপনাকে যাইতে দেব না। তখন তিনি বলতেছেন, ওরে যুবক, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার কথা শোনো না? আমি হচ্ছি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগে? খারাপ লাগে? শেষ করে দিমু, আমার সাথে পড়েন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই যুবক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর যখন পাইল, পরিচয়টা যখন জানতে পারল, তখন পা দুইটা জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বাবার সংবাদ কিভাবে জানলেন? কে আপনাকে সংবাদ দিল? আমি তো কাউকে আমার বাবার মৃত্যুর সংবাদ দেই নাই। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, তোমার বাবার সংবাদ আমি পেয়েছি কোত্থেকে জানো? তখন যুবক বলতেছে, কোত্থেকে পাইলে? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে যুবক, তোমার বাবার সংবাদ, তোমার বাবার সংবাদ আমাকে ফেরেশতারা দিয়েছে। তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা প্রতিদিন ঘুমানোর আগে আমার প্রতি 300 বার দুরূদ পাঠ করত। ওই দুরূদটা তা ফেরেশতারা প্যাকেটিং করিয়া আমার রওজায় দিয়ে আসতো। তোমার বাবার এবং তোমার দাদার নাম ধরে আমার কাছে দিয়ে আসতো। আমি প্রতিদিন তোমার বাবার এই দুরূদটা গ্রহণ করতাম। আজকে যখন তোমার বাবার দুরূদটা আমার রওজার মধ্যে নিয়ে যাওয়া হয় নাই, আমি সেই নিযুক্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার এই আশিকের দুরূদটা কোথায়? প্রতিদিন যে আশিকের দুরূদটা তোমরা নিয়ে আসতে। তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তো আপনার আশিকের চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আপনার এই সংবাদটা যখন ফেরেশতারা আমার কানে দিল, আমি নবী বড় ব্যথা পাইলাম। আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না, আমি আমার আশিকের কাছে ছুটে এসেছি। এই কথা বলে আল্লাহ নবী স্বপ্ন জগৎ থেকে বিদায় নিলেন। যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল। উঠে গিয়ে দেখে মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে। ফজরের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর দেখে দলে দলে মানুষ তার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসতেছে। তখন ওই যুবকটা অবাক হয়ে গেল। অবাক হয়ে ডেকে ডেকে বলল, আপনারা কে কে, আপনারা কোত্থেকে এসেছে? আমি তো আমার বাবার সংবাদ দেই নাই, আমার বাবার সংবাদ আপনারা কোথায় পেয়েছেন? তখন তারা বলতেছে, ওরে যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই। তোমার বাবার সংবাদ আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে, ও নবীর উম্মতেরা রে, কে কোথায় আছো? শোনো শোনো, আল্লাহর নবীর একটা পাগলা আশিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে তাড়াতাড়ি নবীর আশিকের জানাজায় অংশগ্রহণ করো। নবীর আশিকের জানাজায় যদি অংশগ্রহণ করতে পারো, মহান আল্লাহ এর উসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যুবক অবাক হয়ে বলল, তাই যদি হয় তাহলে আজকে থেকে আমি সত্যভাবে দৃঢ়ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে থাকবো। সমস্ত ঘটনাটা শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কে শোনানো হলো। আল্লাহর ওলি শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওরে যুবক, যদি সত্যি ঘটনা হয় তাহলে তুমি এই দরুদটাকে আরো শক্তভাবে ধরো। দেখবা কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবীর শাফায়াতে ধন্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজরিন, দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিন আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। পড়বেন তো? নবীকে ভালোবাসতে হবে। দুরূদ যত বেশি বেশি পড়বেন, নবীর প্রতি তত ভালোবাসা সৃষ্টি হবে, পয়দা হবে, অন্তরে ঢুকবে। আপনি যদি রাসূলের প্রতি ভালোবাসা না দেখান, রাসূলকে ভালোবাসেন না, তো আপনার দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আর ভালোবাসা ঢুকার, ভালোবাসা পয়দা হওয়ার মাধ্যমটাই হচ্ছে বেশি বেশি করে দুরূদ করা। বেশি বেশি করে কি পড়া? দুরূদ পড়া। এই দুরূদ যত বেশি বেশি করে পড়বেন, রাসূলের প্রতি মহব্বত তৈরি হবে, আর রাসূলের আদর্শ তখন মানতে সহজ হবে। রাসূলের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে তো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। পরিপূর্ণ ঈমানের অধিকারী যদি আপনি হতে চান, তো রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানের অধিকারী আপনি হতে পারবেন না। দুনিয়ার প্রতি আপনার মায়া বেশি, রাসূলের প্রতি মায়া নাই। দুনিয়ার জমিনে দেখেন না, রাসূলকে অনেক সময় নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আছে না নাই? আছে না? তো নবীকে গালি দেয়, আপনারা শুনেন, আমরা শুনি, তারপরেও আমরা মাঠে ময়দানে মিছিল করি না অনেকেই, যে নবীকে গালি দিছে। মানে এটা একটা একেবারে সহজ হয়ে গেছে আপনার কাছে, আমার কাছে হয়ে গেছে।
অন্তরের মধ্যে ব্যথা লাগে না। নবীকে গালি দিয়েছে, অন্তরে ব্যথা লাগে না। মনে রাখবেন, নবীকে গালি দেওয়ার পরে যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ ঢুকে নাই, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামের সামনে যদি রাসূলকে কেউ গালি দিত, সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন, প্রতিবাদ করতেন, এমনকি মাথা দ্বিখণ্ডিত করে দিতেন। আমরা সেই রাসূলের উম্মত, রাসূলকে গালি দেওয়া হয়, কোরআনকে অপমান করা হয়, আমাদের কোনো ব্যথা নাই, অন্তরে ব্যথা নাই।